আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং দর্শক শ্রোতা সকলকে আজকের এই নির্ধারিত লাইভ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের জন্য তাদের বেতন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে এগুলোকে সমন্বয় করার জন্য বেতন কমিশন 2025 গঠন করেছে এবং এই বেতন কমিশন গঠন করার পরে প্রজাতন্ত্রের কর্মচারী, সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন সবার কাছ থেকে অনলাইনে বিভিন্ন প্রশ্ন দিয়ে এই বেতন কাঠামোর ব্যাপারে মতামত জাতীয় বেতন কমিশন কিন্তু তারা নিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন সরকারের বেতনভোগী যারা আছে সকল পেশাজীবীদের যে নেতৃবৃন্দ আছেন সবার সাথে দফায় দফায় কিন্তু তারা মিটিং করেছে এবং মিটিং এর মাধ্যমে কার কি সমস্যা আছে, কার কি আর্জি আছে, কার কি দাবি আছে, কার কি প্রস্তাবনা আছে, এটা তারা কিন্তু তারা যেরকম ভাবে মিটিং এর মাধ্যমে এগুলো সংগ্রহ করেছে আবার লিখিতভাবেও নিয়েছে। আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে জাতীয়করণ প্রত্যাশী জোট আমরাও কিন্তু তাদের সাথে আনুষ্ঠানিক মিটিংয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পে কমিশনের সাথে তাদের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে আমরা কিন্তু মিটিং করেছি। তাদের সাথে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা কথা বলেছি। পে কমিশনের সদস্য যারা আছেন, বিশেষ করে পে কমিশনের যিনি চেয়ারম্যান মহোদয় জনাব জাকির হোসেন, সাবেক অর্থ সচিব, তিনি অত্যন্ত আন্তরিক মনে হয়েছে এবং তার যে সদস্য তাদেরকে অত্যন্ত আন্তরিক মনে হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি আমাদের কথা শুনেছেন, আমাদের দাবি দেওয়ার ব্যাপারে উনি আশ্বাস দিয়েছেন যে আমরা এই বিষয়গুলো দেখব, আমাদের প্রস্তাবনায় রাখা যায় কিনা। তো ওনাদের আন্তরিকতার কোন রকমের গাফলতি আছে আমার মনে হয় না, এবং আপনারা এখনো দেখছেন যে ওনারা কিন্তু দফায় দফায় মিটিং করছেন, কিন্তু কোনো একটা পক্ষ এই পে স্কেল যাতে বাস্তবায়ন না হয় সম্ভবত এটা নিয়ে ষড়যন্ত্র করছে। এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার আসলে এই ব্যাপারে কোনো বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার নেই, তিনিও কিন্তু এখানে অনধিকার চর্চা করে বক্তব্য দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এখন এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইদানিং আবার নতুন করে ষড়যন্ত্রকারীরা নতুন একটি তথ্য আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বিভিন্ন নিউজ পোর্টালগুলো ওগুলো দেখি নিউজ করে দিচ্ছে, যেগুলোর আসলে কোনো রকমের কোনো আপনার বিশ্বাসযোগ্যতা নেই, অথেন্টিক কোনো সূত্র নেই। মহার্ঘ ভাতা নাকি আমাদেরকে দেয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এবং যারা পে স্কেলের অন্তর্ভুক্ত, যেহেতু মহার্ঘ আমরা সবসময় পেয়ে থাকি, আমরাও হয়তো পাবো, কিন্তু এই তথ্যটা আমার মনে হয় একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে এখানে এটা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো এই ব্যাপারে কোনো ব্রিফ করা হয়নি। গতকালকে আপনারা দেখেছেন অর্থ উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু একটা চমৎকার কথা বলেছেন এবং এখান থেকে কিন্তু আমরা আশান্বিত হতে পারি। আমাদেরকে তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে আশা জাগিয়েছেন। কালকে তিনি বলেছেন যে আমরা পে স্কেলের প্রজ্ঞাপন হবে কি হবে না এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা প্রজ্ঞাপন দিব কি দিব না এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। পে কমিশন কাজ করছে, পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উনি কিন্তু এটা প্রজ্ঞাপন জারি করবেন এটা যেমন বলেননি, প্রজ্ঞাপন জারি হবে না এটাও কিন্তু উনি বলেননি। সুতরাং আমরা তো আশা করতেই পারি, স্বপ্ন দেখতেই পারি। আরো যেহেতু সরকারের 1 মাসের উপর সময় আছে এবং আগামীকালকে আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আগামীকালকে পে কমিশনের পূর্ণাঙ্গ কমিটির আপনার সকল সদস্যকে নিয়ে আরেকটি মিটিং কালকে বসছে। তো যেহেতু অর্থ উপদেষ্টা বিষয়টাকে ইগনোর করেনি, আমাদের চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই, আমরা একটু চেষ্টা করে দেখতে পারি না? এই সরকার যদি মনে করেন
আন্তরিকতা না থাকতো তাহলে তারা এই পে কমিশন গঠন করতো না। আন্তরিকতা না থাকলে তারা দফায় দফায় পে কমিশনের মাধ্যমে সবার কাছে সবার সাথে মিটিং করে বৈঠক করে মতামত কিন্তু তারা নিত না। তো আন্তরিকতার অভাব নেই, কিন্তু কোনো একটা পক্ষ হয়তোবা আমরা ধারণা করছি চাচ্ছে না যে পে স্কেলের প্রজ্ঞাপনটা হোক। এখন এই জন্য আমাদেরকে, আমরা যারা পে স্কেলের স্টেক হোল্ডার যারা আছি, যারা আমরা পে স্কেলের অন্তর্ভুক্ত, এটা সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী, অথবা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান আছে, অথবা ডিফেন্সের যারা আছে, সবার কথাই বলছি, আমরা যদি সবাই মিলে যদি সোচ্চার হই, আমরা সবাই যদি আমাদের অধিকারের কথাটা বলিষ্ঠভাবে বলি, আমরা সবাই যদি একসাথে আওয়াজ তুলি যে আমাদেরকে ইতিমধ্যে যেই সময় পার হয়েছে 2টি পে স্কেল হওয়ার কথা, সেখানে একটি পে স্কেলও দেওয়া হয়নি, এবং যেটি হওয়ার মানে কাজ চলছে সেটি বন্ধের জন্য ষড়যন্ত্র চলছে। আমরা যদি এখানে 25 লক্ষ মানুষ একসাথে যদি আমরা আওয়াজ উঠাই, তাহলে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আমরা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা 19শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইতিমধ্যে হল বুকিং কনফার্ম করা হয়েছে। আমরা প্রেয়ার দিয়েছিলাম, আজকে কথা বলে হল বুকিং অলরেডি কনফার্ম করা হয়েছে, এবং প্রাথমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ ওনারা ফোন করে আগ্রহ প্রকাশ করেছেন যে ওনারা আমাদের এই প্রোগ্রামে থাকবেন। আমিও আমার পক্ষ থেকে ওনাদেরকে দাওয়াত দেব। এর আগে ওনারা আমাকে ফোন করেছেন, আমি সরকারি কর্মচারী কয়েকজন আমাকে বলেছেন তারা থাকবেন, আমি তাদেরকে ফোন করে দাওয়াতও দিব আমাদের জোটের পক্ষ থেকে। তো যথেষ্ট আগ্রহ উদ্দীপনা পে স্কেলের স্টেক হোল্ডার যারা আছেন এই পেশাজীবী গোষ্ঠীর নেতৃবৃন্দের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু তৃণমূলে আমার মনে হয় আগ্রহটা কম, যার কারণে সোশ্যাল মিডিয়ায় যেই রকম সরব হওয়া আমি প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু আমি দেখছি না। আমরা অনেকে আন্দোলনে ঢাকাতে যেতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখতে তো আপনার কষ্ট হওয়ার কথা না। অনেকে বলবেন যে আমরা লিখতে পারি, লিখা না পারলেও সমস্যা না, আমরা যেগুলো পোস্ট দিই এগুলো তো শেয়ার করতে পারেন, কপি করে পেস্ট করতে পারেন, বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। তো আমরা আমাদের দাবির ব্যাপারে যদি আমরা নিজেরা যদি শক্ত অবস্থান নিতে না পারি, আমরা যদি আমাদের বৈষম্যের কথা যদি বলতে না পারি, আমরা যদি আমাদের এই যে 11 বছর আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, যেই সময়ে 2টি পে স্কেলের প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল, আমরা যদি আমাদের কথাটা যদি আমরা বলতে না পারি, আমরা যদি আমাদের দাবিটা সবাই একসাথে জানাইতে না পারি, তাহলে আমরা কিভাবে পে স্কেলের প্রজ্ঞাপন আমরা মানে সরকারের কাছে প্রত্যাশা করব? আমরা সকল প্রস্তুতি নিয়েছি। আমি 9:30টায় আমার অফিস থেকে উপরে উঠে আসছি। ওখানে যে প্রেস রিলিজ এবং আমরা যেটা সংবাদ সম্মেলনে পাঠ করব, এটা আমি অলরেডি ড্রাফট করে আমার অফিস সহকারে দিয়েছি, এবং সে কম্পোজার কাজ করছে। আমি কিন্তু 9:30টায় মানে এখন এই জাস্ট আধা ঘন্টা আগে আমি অফিস থেকে মানে উঠে আসছি। তো আমরা নিজের কাজ সারাদিন করে, এটা আমার ভাইস প্রিন্সিপাল মহোদয়, তাকে ধন্যবাদ দিতে হয়। আমি বলছি আর উনি এটা নোট করেছেন, এশারের নামাজের পরে বসে আমরা এটা আমরা লিখেছি, আমি বলছি উনি নোট করেছেন, এবং আমার অফিস সহকারী অলরেডি টাইপ অনেকটা করে ফেলেছেন। আমরা আমাদের জায়গা থেকে অনেক চেষ্টা করছি। আপনারা জানেন যে আমার প্রতিষ্ঠান অডিট হয়েছে, অডিট হইলে প্রচুর কাজ করতে হয়, 1 মাস ধরে বিরামহীন পরিশ্রম আমি করেছি। আমার সকল তথ্য এগুলো আপডেট করার জন্য যা আছে, আমি একেবারে ডিসেম্বর পর্যন্ত আমার হিসাব আমি অধ্যক্ষ হওয়ার পর থেকে একবার ক্লোজ করে সব তাদেরকে দেখিয়েছি, আমি তাদেরকে দিয়েছি, এবং এর বাইরেও যত যা ছিল আমার জায়গা থেকে সব ওকে করার চেষ্টা করেছি আমি, এবং তারা প্লিজ ছিল এগুলো দেখে যে এত অল্প সময় আপনি এগুলো আপনারা করেছেন, রেডি করেছেন। এরপরেও আমি কিন্তু পরিশ্রম করে যাচ্ছি। আমার এখন অনেকগুলো কাগজপত্র ওখানে মানে সাবমিট করতে হবে, এগুলো রেডি করছি। এর পরেও আপনাদের কথা চিন্তা করে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের কথা চিন্তা করে, এবং অন্যান্য পেশাজীবী যারা আছেন তারাও মানে একটা প্রত্যাশা করে যে জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের জন্য কাজ করবে। প্রাইমারি যারা আছেন কর্মচারীরা বলেন যে স্যার আপনি একটু চেষ্টা করে দেখেন। তো সবার মানে তাদের এই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু আমি এই কাজগুলো করছি। তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকদের জন্য কাজ করি। এখন শিক্ষকদের বাইরে যারা আছে তাদের জন্য কাজ করা শুরু করেছি। আমরা কাজ করব, আমাদের কোনো কষ্ট নেই। আমি ব্যক্তিগতভাবে মানুষের জন্য কাজ করতে পারলে আমার অনেক তৃপ্তি লাগে। প্রতিদিনেই কোনো না কোনো মানুষের উপকার করার চেষ্টা করি। আজকেও এক ভাই আসছেন, তার ফোন করে কাজ করে দিয়েছি। গতকালকে 3জন লোকের কাজ করে দিয়েছি প্রতিদিনই, এবং কোনো বিনিময় ছাড়া, আল্লাহর ওয়াস্তে। কেউ বলতে পারবে না, এখনো বলছি, কেউ বলতে পারবে না যে কাজ করার বিনিময়ে কেউ 1 পয়সা আমাকে দিয়ে, কেউ বলতে পারবে না 1 কাপ চা খাওয়ায় আমাকে। করে দিচ্ছি। মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে, এটাকে আমি আবাদত মনে করি। সত্যি কথা আপনাদেরকে বলছি, আমি এটাকে আবাদত মনে করি যে মানুষের জন্য কাজ করা। এই জন্য আমি কিন্তু মানুষের জন্য কাজ করছি,
এবং আপনাদের জন্য আমৃত্যু কাজ করব, বঞ্চিত মানুষের জন্য আমৃত্যু কাজ করব, এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। তো আমরা নিজেরা বৈষম্যমুক্ত যেমন হব, অন্যরা আমাদের মাধ্যমে যদি বৈষম্যমুক্ত হয়, আমরাও কিন্তু এটা মোটামুটি একটা সৎকার মতো একটা সব কিন্তু আমরা পাবো। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সবাই এখন এখন একটাই চাওয়া হোক সবার, আমাদের যে আমাদেরকে পে স্কেলের প্রজ্ঞাপন দিতেই হবে, এটাই চাওয়া হোক, আর কোনো চাওয়া এখন হবে না। পে স্কেলের প্রজ্ঞাপন দিতে হবে, এটাই আমাদের সবার এখন চাওয়া হোক। এবং এটার জন্য এখন অন্য কোনো লেখালেখি আর এখন দরকার নেই। আর এখন এই মুহূর্তে সরকার আপনার অন্য কোনো বিষয় লেখালেখি করলে ওরকম সিদ্ধান্ত নিতে পারবে না। একটাই চাওয়া হোক যে পে স্কেলের প্রজ্ঞাপন। কারণ অন্যান্য দাবিগুলো ছোটখাটো যে বিক্ষিপ্ত দাবি, এগুলো নির্বাচিত সরকার আসলেও আমরা মনে করেন আমরা ওইগুলো নিয়ে কাজ করতে পারবো। কিন্তু পে স্কেলের প্রজ্ঞাপন এই সরকার চলে গেলে এটা যে কতদিন পিছায়া যাবে, এটা আসলে আপনার কল্পনা করতে পারি না। এমনও হইতে পারে আগামী 5 বছরও পে স্কেল নাও হইতে পারে, এমনও হইতে পারে। আমি এটাকে আশঙ্কা করছি, আমি না, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আশঙ্কা করছেন, যাদের সাথে আমার কথা হয় তারা কিন্তু আশঙ্কা করছেন, আমরা নিজেরও আশঙ্কা করছি। যদি আরো 5 যদি পিছায় যায় তাহলে 11 বছর হয়ে গেছে অলরেডি, আর 5 যদি হয় তাহলে 11 আর 5 16 বছর। আমরা কি 16 বছর পে স্কেল বঞ্চিত থাকবো? যদি বঞ্চিত না থাকতে হয় তাহলে আমাদেরকে সবাইকে এখন একটাই লেখা হবে যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করে দেখি না। আমি আজকে একটা পোস্ট দিয়েছি, আপনারা দেখেন যে আমরা তো চাওয়ার মতো চাইতে পারছি না, চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। আমরা সবাই চাওয়ার মতো চাইতে হবে, আমরা এটা চেষ্টা করি, আমরা তো চেষ্টা করি। আমরা কিন্তু আমরা কর্মসূচি দেব সারা বাংলাদেশে, মানববন্ধনের কর্মসূচি আসবে আপনাদের জন্য, আমরা আলোচনা করছি। আমরা প্রেস ক্লাবের প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশে এক যুগে আমরা মানববন্ধনের কর্মসূচি দেব। এবং এরপরে যদিও এটার মাধ্যমে যদি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, এটার দায়ভার সরকারকে নিতে হবে। আমি আবার বলছি, আমরা সরকারের কাছে চাচ্ছি যে আমাদের এটা প্রজ্ঞাপনটা হয়ে যাক, এটা দিয়ে দেন, আমাদের আর কোনো আন্দোলন কর্মসূচি হবে না। না হলে আমরা সারা বাংলাদেশে একসাথে আমরা কিন্তু মানববন্ধনের কর্মসূচি আমরা দেব। এবং ওখানে যদি এই আন্দোলন যদি আপনার লাগাতারে রূপ নেই, এটা দায়ভার সরকারকে নিতে হবে। এই আন্দোলনের মাধ্যমে যদি আপনার প্রত্যেকটা জেলায় যদি আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে, এটার দায়ভার সরকারকে নিতে হবে। এই জন্য আমরা সরকারকে বলবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রজ্ঞাপন দেন। এই মিডিয়াতে আপনারা যারা এই মহার্ঘ ভাতার নামে শিক্ষকদেরকে বিভ্রান্ত করছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বিভ্রান্ত করছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা অথেন্টিক না হলে কোনো রকমের নিউজ করবেন। আপনারা জেনে শুনে একেবারে অথেন্টিক হলে আপনারা নিউজ করবেন। শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য নিউজ না করার জন্য অনুরোধ করছি, মানুষকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছি। আমি আশা করি শহীদ মিনার আন্দোলন যেভাবে বেগবান হয়েছিল আন্দোলন, আপনারা এরকম একটি আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি নেন। আমরা এই সরকারের কাছ থেকে যে কোনো মূল্যে আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই। আমরা প্রজ্ঞাপন চাই, দিতে হবে আমাদেরকে প্রজ্ঞাপন। এখন আমাদের শক্তি আরো বেশি, কারণ আমরা এতদিন ছিলাম শুধু এমপি মুক্ত শিক্ষক কর্মচারী। এখন আমাদের সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি হাই স্কুল, কলেজ থেকে ধরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে ধরে সবাই আমাদের সাথে, কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী, সবার মনোসমর্থন আছে আমাদের এই প্রোগ্রামের প্রতি। সুতরাং আমরা চাই আমাদের প্রজ্ঞাপন দিতে হবে। আমাদের 19 তারিখের প্রোগ্রামে আপনারা সবাই আসবেন, সদল বলে আসবেন। এখানে আমরা দেখাতে চাই যে হ্যাঁ, আমরা সত্যিকার অর্থে আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই। এবং আপনারা জানেন যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে ইতিমধ্যে আপনার আগামী 16 তারিখ শুক্রবার সারা বাংলাদেশে তারা কিন্তু প্রতীকী অনশনের কর্মসূচি দিয়েছেন। আমি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সকল এমপিভুক্ত শিক্ষকদেরকে এবং কর্মচারীদেরকে অনুরোধ করব যে আপনারা এই কর্মচারীদের যে কর্মসূচিটি রয়েছে, আপনারা যে যেখানে আছেন ওই জেলাতে আপনারা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা যে পে স্কেল চাই, পে স্কেলের প্রজ্ঞাপন চাই, আমরা যে বঞ্চিত হয়েছে, আমাদেরকে যে 11 বছর বঞ্চিত করা হয়েছে, এটার জবাব দেওয়ার জন্য আপনাদের সকলকে বলবো যে আপনারা প্রত্যেকে যার জেলায় অথবা ঢাকাতে যদি হয় প্রেস ক্লাবে, ওখানে আপনারা নিজেরা অবস্থান নেবেন এবং জোরালোভাবে পে স্কেলের প্রজ্ঞাপনের বিষয়টা আপনারা উপস্থাপন করবেন। এটা আপনাদের প্রতি সবার প্রতি অনুরোধ থাকবে। এবং আমাদের 19 তারিখের যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি সফল করার জন্য আপনারা দোয়া করবেন সবাই। এবং যাদের পক্ষে সম্ভব অবশ্যই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ঢাকাতে আসেন, যাতে আমাদের হল পুরাটা যাতে ভর্তি হয়ে যায়, যারা সাংবাদিকরা যাতে বুঝতে পারে যে না, এই দাবির পক্ষে শিক্ষক কর্মচারীরা এবং সবাই এখানে ঐক্যবদ্ধ। আমাদের যেহেতু সরকারি কর্মচারী এবং আমাদের প্রাইমারি যারা নেতৃবৃন্দ আছেন তারাও যেহেতু আমাদের সাথে আসবেন, নিশ্চয়ই এটা আরো বেশি বেগবান হবে, আরো বেশি শক্তিশালী হবে এবং একতার বন্ধন আরো বেশি আপনার সুস্পষ্ট হবে এবং সকলের কাছে প্রকাশ পাবে। এবং সরকার এটাকে চিন্তা করবে যে সবাই যেহেতু এক হয়েছে, এটা না দিয়ে আর কোনো সরকারের পক্ষে আর কোনো অন্য কোনো অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা এই বিষয়টি করেন। আর রমজানের ছুটি স্কুলের ব্যাপারে আমি কিন্তু মিনিস্ট্রিতে জানাইছি
এবং এটার জন্য অ্যাসাইন যে অফিসার তাকে কয়েকবার ফোন করেছি, তিনি কিন্তু ফোন রিসিভ করেননি। আমি ডিজি মহোদয়কে কয়েকবার ফোন করেছি, মাওসি, তিনি ফোন রিসিভ করেননি। আমি SMS ও করেছি, তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, তো আমার পরিচয় হয় না, এই জন্য হয়তো ফোন রিসিভ করেননি। তো আমরা 19 তারিখে, যেহেতু আমরা 19 তারিখে আমরা ঢাকায় আসছি, 19 তারিখে আমরা মাওসিতে যাবো ইনশাল্লাহ। ওখানে সরাসরি আপনারা সরাসরি ডিজি মহোদয়ের সাথে আমরা কথা বলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ওনাকে না পাই তাহলে অন্য যারা আছেন তাদের সাথে কথা বলে আসবো, যাতে আমাদের এমপিভুক্ত যারা স্কুলের যারা টিচার আছেন তাদের যে মানে যে ছুটির ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার যারা ছুটির মধ্যে কাউন্ট করা হয়েছে এই বিষয়টি, এবং রমজান মাসে যাতে প্রয়োজনে অন্য ছুটি একটু কমিয়ে হলেও রমজান মাস যাতে মানে বন্ধ রাখা হয়, এই ব্যাপারে আমি কথা বলবো ইনশাল্লাহ। এই ব্যাপারে অনেকে আপনারা ফোন করতেছেন, এটা তো অবশ্যই এটা আপনার কিন্তু এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি আমাদের জরুরি হচ্ছে আমাদের PSK এর প্রজ্ঞাপন। আপনারা দেখেছেন যে আগামীকালকে NTRC-র যে আপনার NTRC-র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপর আপনার হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, সুপার সহকারী, সুপার সহ সকল নিয়োগ সরকারের অধীনে নেওয়ার জন্য আপনার আগামীকালকে একটা মিটিং হচ্ছে। আপনারা অনেকেই জানেন না যে আমরা আমাদের যে সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, তার সাথে যখন আমরা মিটিং করি, আমরা এই বিষয়ে তার সাথে লম্বা সময় কথা বলেছি। আমি তাকে বলেছিলাম যে স্যার, বেতন আপনি দেন, সবকিছু আপনারা করেন, সুতরাং আপনারা এটা নিবেন না কেন? আর আগে সমস্যা ছিল MP, মন্ত্রী বা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা চাইতো যে নিয়োগটা তাদের হাতে থাকলে এখানে এর মাধ্যমে এখানে বড় রকম একটা বিজনেস হওয়ার সুযোগ ছিল। এখন যেহেতু MP মন্ত্রীরা, এটা আপনারা কেন নিবেন না? এটা তো আপনারা নিতে পারেন। তিনি তখন আমাদের কথাগুলো শুনেছিলেন, এবং এটারই একটা বড় প্রভাব এখন আজকে আমরা দেখছি যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই পোস্টগুলো, প্রশাসনিক পোস্টগুলো সরকার নিয়োগ দিবে, এবং এর মাধ্যমে নিঃসন্দেহে কোনো রকমের সন্দেহ নেই মেধাবীরা এখানে আসবে। এখানে তুলনামূলক মেধাবী যারা আছে তারা এখানে প্রতিষ্ঠান প্রধান হয়ে আসবে। আর একটা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান যদি আপনার ভালো হয়ে যায়, ওই প্রতিষ্ঠান এমনিতে ভালো হয়ে যাবে। আমি তো সব জায়গায় বলি, শুধু আপনাদেরকে না, আমি বিভিন্ন অধিদপ্তরে, মন্ত্রণালয়ে বলি যে আপনি যদি প্রতিষ্ঠান প্রধান যদি আপনি ভালো না নিয়োগ দেন, যদি পুরা স্টাফও যদি ভালো হয়, প্রতিষ্ঠান ভালো চলবে না। আর প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয়, মেধাবী হয়, যোগ্য হয়, সৎ হয়, আর স্টাফ সবগুলো যদি খারাপ হয়, তারপর প্রতিষ্ঠান ভালো চলবে। এই কারণে প্রতিষ্ঠান প্রধানটা খুবই, সে তো ড্রাইভার, সে পাইলট, সে ড্রাইভার, উনি যদি মনে করেন ভালো না থাকে, তাহলে তো আপনার অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য এটা একটা সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি, যে তারা এটা যত দ্রুত সম্ভব এটা আপনার এটা করার দরকার, যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করা দরকার, এবং এটার পক্ষে আমাদের কথাবার্তা বলা দরকার। তো আমাদের আরো অনেক বিষয় আসলে আছে, এগুলো নিয়ে আসলে লম্বা কথা বলা আমারও ভালো লাগে না, এবং লম্বা কথা শুনতে আপনাদেরও ভালো লাগবে না। এই জন্য লম্বা কথা বলবো না। আমি এইটুকু শুধু আপনাদেরকে বলবো যে 2টি কর্মসূচি আমাদের সামনে আছে। এই কর্মসূচিগুলোর ব্যাপারে আপনারা সরব হন। একটা হচ্ছে কর্মচারীদের কর্মসূচি, আর সরকারি, এটা 16 তারিখ সারা বাংলাদেশে, আর আমাদের কর্মসূচি 19 তারিখ। এই 2টা কর্মসূচিকে আপনারা ভালোভাবে প্রচার করেন যে আমরা কিন্তু অনেক ক্ষুব্ধ, যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা আমরা কিন্তু এবং কর্মচারীরা আমরা কিন্তু আন্দোলনে যাব, এবং আমরা কিন্তু বড় রকমের একটা আন্দোলনে যাব, এবং আন্দোলনের দাবালন কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি শহরে কিন্তু ছড়িয়ে পড়তে পারে, জেলা শহরগুলোতে। সুতরাং এটা কোনোভাবেই সরকারের পক্ষ থেকে আমরা সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকমের আপনার নেগলেন্সি, অবহেলা আমরা কোনোভাবে এটা করবো না। আমরা চাবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনার ফয়সালা করুন। আগামীকালকে মিটিং আছে, আমরা অবশ্যই প্রত্যাশা করবো যে আগামীকালকের মিটিং এ যাতে চূড়ান্ত আপনার ফয়সালা হয়ে যায় পে কমিশনের সুপারিশের, এবং এটা যাতে দ্রুত সময়ের মধ্যে সাবমিট করে, এবং সরকার দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে যে 11 বছর বঞ্চিত করা হয়েছে, এটা যাতে কিছুটা হলো নিরসন করা হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আগামী 19 তারিখ আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে দেখা হবে, যারা আসতে পারেন তার সাথে দেখা হবে ইনশাল্লাহ, এবং ওখান থেকে আমাদের আন্দোলন একটা নতুন মাত্রা পাবে, এবং আমরা আন্দোলনটাকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে দিব, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে এই পে স্কেলের ব্যাপারে সরব হওয়ার জন্য, এবং বেশি বেশি করে শেয়ার করার জন্য, পোস্ট করার জন্য, লাইক করার জন্য একমাত্র দাবি হবে আমাদের এখন পে স্কেলের প্রজ্ঞাপন। এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আমাদের সংক্ষিপ্ত লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন, সব গ্রুপে আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।